হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকল বন্ধুদেরকে এই দিনের অনেক 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 শুভেচ্ছা রইল। এই স্বাধীনতা দিবসে আমরা সকলে মিলে চলো একসঙ্গে বলি জয় হিন্দ। আজকের এই রাধা লুকটা কেমন হয়েছে কেউ কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো মাই কিউট ফ্রেন্ডস, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো আজকের হলো স্বাধীনতা দিবস, আর আমার পাপানের স্কুলে যেহেতু এটা আমার পাপানের ফার্স্ট স্বাধীনতা দিবস পালন করছে ও এই বছর, ও প্রথমবার। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি পাপানের স্কুলে, আর সকলে কত সুন্দর সাজুগুজু করে এসছে দেখতেই পাচ্ছ। আমার পাপানও কিন্তু আজকে ভীষণই খুশি, কারণ ও কিন্তু এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিল। আর এখানে সকলে আমরা চলেও এসেছি, এখানে স্যারও চলে এসছেন। আর আমি খুব ভয়তে ভয়তে ভিডিওটা বানিয়েছি। তো জানি না আমি ঠিক করলাম কি না ভুল করলাম, কিন্তু একটা জিনিস কি, আমার পুচকুটার এই ছোট্টবেলার এই স্মৃতিটুকু ধরে রাখতে পারবো, তার জন্য এই ভিডিওটা যদি আমি আপলোডও করি, আমি জানি আমি আপলোড করব, তো এটা সারা জীবন থেকে যাবে। আমি থাকি না থাকি, কিন্তু এই ভিডিওটা কিন্তু সারা জীবন থেকে যাবে। তো এই সুন্দর মুহূর্ত একদম আমি হারাতে চাইনি, তার জন্য ক্যাপচার করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা সকলে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, প্লিজ 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 তোমরা কেউ আজকের ব্লগটি স্কিপ করবেন না, প্লিজ আজকের ব্লগটা পুরো দেখো এভরিওয়ান। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর দেখো এখানে স্যার কিছু কিছু বলছেন, তো চলো তোমরা শুনে নাও। জাতীয় পতাকা প্রথম যে আমরা সত্যটা অনুষ্ঠান করব, সেই জাতীয় পতাকা, যে জাতীয় পতাকা পেতে আমাদের প্রচুর রক্ত এবং আত্মবলিদান করতে হয়েছে, সেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শুরু করব। তো জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের এই বিদ্যালয়ের একজন অন্যতম শুভ আকাঙ্ক্ষী দীনেশ দাস মহাশয়। এটা কাজ ছিল না। বন্দে মাতারাম, এবার পতাকা উঁচু করো। বন্দে মাতারাম। প্রাণ দিয়েছিল তারাই হচ্ছে যাচ্ছিল। আমরা তো শুধু স্বাধীনতা সেই সুখটা ভোগ করছি। আমরা আজকে সবাই যেখানে খুশি সেখানে যেতে পারছি, কিন্তু একটা সময় যখন ছিল যখন আমরা যেখানে খুশি তখন সেখানে যেতে পারতাম। তো এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের, আমি তো আগেই বলেছি যে অনেক নাম জানা অজানা অনেক মানুষ তোমার হচ্ছে গিয়ে আত্মবলিদান করেছিল। তো তাদেরকে আমরা কি বলি ইতিহাসে, তাদেরকে বলে শহীদ। ঠিক আছে, সেই শহীদদের উদ্দেশ্যে আমরা এখন শহীদ বেদিতে মাল্যদান করবো। ঠিক আছে। তো গাইস, আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে। এখন আমরা দেখো নেতাজির কাছে এখানে ফুল নিবেদন করছি। আমরা সকলে আগে বাচ্চাগুলো করে নিচ্ছেন, তারপরে আমরা সকলে ফুল দেব এক একজন করে। আর স্যার বলেছিলেন যে ফুলের মালা নিয়ে আসার জন্য, বাট একদমই ফুল পাইনি, কি বলবো, অল্প করে মাত্র ফুল পেয়েছিলাম, তো সে করেই নিয়ে এসেছিলাম, কিন্তু মালা করার মতন অত ফুল এবার পেলাম না। আর আমাদের মাঠে একদমই ফুল নেই, সব ফুলগুলোই কিন্তু মরে গেছে আর জলে ভরে গেছে, একদমই ফুল নেই। তো আমার পাপা নেবার চলে এসেছে, দেখো ওকেও কিছু ফুল দিয়েছিলাম, তো ও ম্যামের কাছে দিয়েছিল, আবার ম্যামের কাছ থেকে নিয়ে ও দিয়ে দিয়েছে। দেখো আমার পাপনের অবস্থা। আর এখানে কিছু বক্তৃতা দিচ্ছেন একজন টিচার্স। তো চলো আমরা একটু শুনে নিই, তারপরে বাড়িতে যাওয়া যাবে, কারণ অনেকক্ষণ এসছে, আমি এখনও রান্নাবান্না কিচ্ছু করিনি। আমার পাপান কিন্তু সকাল থেকে না খেয়ে আছে। তো গাইস, আমাদের 15ই আগস্ট হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাচ্ছি, আমার পাপান আর আমি। A few moments later. একদম চলে এলাম পুরো বিকেল 4টের সময়। সেই যে স্কুল গেছি, স্কুলে একটু অনুষ্ঠান ছিল ছোটোখাটো, দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এসে কোনো কিছু শেয়ার করিনি, সেলাই করতে বসেছিলাম, অনেকটা ব্লাউজের মাল রয়েছে। আর আজ বাদে কাল হচ্ছে জন্মাষ্টমী, আর তোমরাই জানো আমি একটা এখনও রাধা লুকে কোনো ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম আজকে লাস্ট দিন রয়েছে, দেখাই যাক একটা ভিডিও করতে পারি কি না। তার জন্য এই যে দেখতে পাচ্ছ একটু ক্রিয়েট করার চেষ্টা করছি, একটু সাজুগুজু করেছি। আর জানি না কতটুকু কি ভালো করতে পারবো, আমি তো অত পারি না খুব একটা ভালো। তো চলো একবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি, এরপরে আবার পুজোর বাজার করতে যাব, যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয় প্রত্যেক বছর, তোমরাই জানো। তো এরপরে আবার যাব কেনাকাটি করতে, অনেক বাজার রয়েছে, মা আর আমি যাবো। তো তার আগে চলো একটু রাধা লুকটা ক্রিয়েট করি, কয়েকটা ভিডিও করি, চলো তোমরা দেখতে থাকো।
এই যে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার পরে আমার আর ক্যামেরার সামনে আসতে মনে নেই, কারণ ভিডিও করছিলাম। তো দেখো এই যে ফাইনাল লুক। আর ভিডিও করতে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে। তারপরে এই যে এসে এই অবস্থা, পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছি, কপাল টপাল সব এলোমেলো হয়ে গেছে, দেখতেই পারছো। অনেকক্ষণ ধরেই কিন্তু ভিডিও করছিলাম। তো যাই হোক, চেঞ্জ করার পরে গাইস চলে এলাম বাজারে, কারণ তোমাদেরকে বলেছিলাম কালকে যেহেতু বাড়িতে জন্মাষ্টমী রয়েছে, ছোটোখাটো করে একটা ছোট্ট অনুষ্ঠান করছি। তো একটু বাজার করতে এসেছি, মা এসছে, আমি এসছি, আর বাবা এমনিতে আছে বাজারে অনেকক্ষণ থেকে। আর দেখো এখানে আমরা ফল কিনছি। সবার আগে একটা বাতাবি লেবু কিনে নিয়েছি আমরা এখান থেকে। কিন্তু গাইস কি বলবো, এই লেবুটা যেহেতু পুজোর পরেই আমি ব্লগটা আপলোড করছি, লেবুটা একদমই ভালো ছিল না। লেবুটার ভিতরে তো অল্প একটুখানি লেবু ছিল, বাট যতটুকু ছিল পুরোটা টক, মাখা টক ছিল। যাই হোক, তারপরে এই যে তাল কিনতে চলে এসেছি। তালটা কিন্তু ভালো ছিল গাইস, তালটা বেশ ভালো ছিল। 2টো তাল নিয়েছিলাম আমরা এখান থেকে, যেহেতু তালের বড়া বানাবো তার জন্য। আর জানোই তো জন্মাষ্টমীতে তালের বড়াটা খুবই খুবই স্পেশাল। আর কৃষ্ণর কিন্তু তালের বড়া আর শসা এই দুটো কিন্তু খুবই প্রিয় জিনিস। আর দই রয়েছে, মাখন রয়েছে, এগুলো অনেক কিছুই রয়েছে। যাই হোক, আমরা এখান থেকে নিয়ে নিয়েছি 2টো তাল। প্রথমে তো এখানে দেখে আমরা অন্য জায়গায় ঘুরে এসেছি, বাট এখানটাই দেখলাম সব থেকে নরম আছে, তো এখান থেকে 2টো তাল নিয়ে নিয়েছি। এখন চলে যাব আমরা ফল আনার জন্য, যেহেতু ফল এখনও কেনা হয়নি। তো এই যে চলে এলাম কিন্তু ফল কেনার জন্য গাইস। আর ফলের কি দাম, কি বলবো, ভীষণ দাম। আর এমনিতে পুজোর সময় আসলে দামটা আরও বেশিই থাকে। যাই হোক, আমার পাপান এখানে দাঁড়িয়ে আছে, আমার পাপান কিন্তু প্রচণ্ড বায়না করছে। তো এই যে দেখো, এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি। আর তো 2টো নারকেল নিয়েছে, নারকেলের কিন্তু ভীষণ দাম। একটা পিস এইটুকু নারকেল 40 টাকা করে নিয়েছে। এদিকে আমার পাপান তো কান্না করছে, কারণ ও আনারস নেবে। আর আনারস একটাই ছিল, আমরা এসে দেখতে না দেখতে আরেকজন কিনে নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমাদের ফাইনালি কিন্তু ফল টলগুলো সবই বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কাকু আমাদেরকে দিচ্ছেন। আর এদিকে চিকুকে আমি তো চুপ করাতে একদমই পাচ্ছি না, ভীষণই বায়না করছে। যাই হোক, এবার চলে আসলাম আমরা মুদিখানার দোকানে। মুদিখানার বাজার করলেই আমাদের আজকের মতন বাজারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো সকলকে টাটা, গুড নাইট।